তাজা পাথর, যদি সবাইকে একটু দেখাই। দেখেন আমি নিচ থেকে উঠালাম, এই পাথরগুলো নাকি খুব বড় হয়। আসসালামু আলাইকুম। দেখেন সাদা পাথরের ভরপুর সিলেট। আমি আর একটা উঠাই, যদি একদম তাজা তাজা পাথর, একদম পানির নিচে থেকে। এই যে ভাই একটা উঠাইছে, আমি একটা উঠাইছি। ওয়াও নাইস, ওয়াও নাইস। তো একদম সাদা পাথর। না আমি আরো সাদা। আমি গ্রামের লোকের কাছ থেকে শুনছি এই পাথরগুলো নাকি বড় হয়। সত্যি মানে তাজা পাথর নাকি বলে। এই নিচে বড়গুলো আছে কিন্তু ওগুলো আশা করছি সবাই বুঝে গেছেন এটা কোন জায়গায়। অনেকেই গেছেন, হয়তো অনেকে চাননি। আমার লাইফে অ্যাট লাস্ট এই প্রথম যাওয়া। এটা হচ্ছে, আমি বলে রাখি, এটা হচ্ছে সিলেটের হচ্ছে সাদা পাথর এলাকা, যেটা বলে ভোলাগঞ্জের মধ্যে এটা। আর এই সাদা পাথরের খুব নিকটবর্তী একেবারে এলাকাতেই এটা হচ্ছে ইন্ডিয়াতে। আমার সামনে যে পাহাড়টি দেখতে পাবেন, এই পাহাড়টাই মূলত ইন্ডিয়ার মানে অবস্থান ইন্ডিয়ার মধ্যে। সো আমরা কিভাবে গেলাম, কত টাকা খরচ পড়লো, আমরা পুরো ভিডিওতে দেখব। তার আগে বলছি এদের যে ড্রোন শ্যুট নিয়ে আসি, এটা হচ্ছে সন্ধ্যার আগে। এটা কিন্তু বিকালবেলা অনেক লোক থাকে, অনেক লোক এখানে গোসল করে, আনন্দ করে। সবথেকে ভালো লাগে পানির সাথে মিশ্রিত এই সাদা পাথরগুলো, খুবই সৌন্দর্য। ওইখানে গেলে আপনার এখানে গেলে মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে। আসলে আমরা গেছিলাম গত 6 জুন 2024, বিগত এক সপ্তাহ আগে। আমরা 4টা ফ্রেন্ড গেছিলাম। আমরা গেছিলাম মূলত ঢাকা সায়দাবাদ থেকে। একটা উদাহরণ, এটা আসলে আল্লাহর সৃষ্টি, এইভাবেই করা। এটা কোনো মানুষের তৈরি না, অবশ্যই গ্রুপের মধ্যে মাধ্যমে। কারণ হচ্ছে ফেসবুকে একটা গ্রুপ আছে, বাংলাদেশ ট্যুর গ্রুপ। এই গ্রুপের মাধ্যমে আমাদের এখানে যাওয়া। অ্যাট লাস্ট এই প্রথম আমাদের সিলেটে যাওয়া, আমার বিশেষ করে এই সৌন্দর্য জায়গাতে যাওয়া। তাই গ্রুপের মাধ্যমে গেছি, খুব ভালো লাগছে, খারাপ লাগেনি। একটু সার্ভিসটা এদিক ওদিক হলেও মোটামুটি 4টা স্পট আমাদের ঘুরে দেখাইছে। এই বাংলাদেশ গ্রুপে আমাদের মাত্র 999 টাকায় ঘুরে নিয়ে আসছে। আর ওখানে যে কিছু টাকা খরচ গেল সেটা আলাদাভাবে 500 টাকা নিছে। সো আমরা এখানে মূলত রওনা করছিলাম 6 জুন রাত হচ্ছে 12টার দিকে রওনা করছিলাম। ওখানে যা পৌঁছাইছিলাম সকালবেলা। ওখান থেকে এই সাদা পাথর বা ভোলাগঞ্জ আমরা বিকালের দিকে যাই। ওখানে যা 3 ঘন্টার মতন গোসল করি, আনন্দ করি, তারপরে ফিরে আসি। তবে সবথেকে ভালো লাগে যে আমার পার্শ্ববর্তী দেশ ভারত দেখে আসছে। এই যে দেখেন সামনে যে পাহাড়গুলো, এটা অনেক অনেক উঁচু পাহাড়। এটা হচ্ছে বিএসএফরা থাকে এইসব পাহাড়ের মধ্যে, দেশ রক্ষার্থে থাকে, আমাদের বিজিবি থাকে আমাদের দেশ রক্ষার্থে। সো এখানে ছোট বড় মাঝারি যে যেখানে যেভাবে গেছেন, সবাই এখানে কিন্তু একটা আনন্দ করার মতন জায়গা এটা। কারণ একদম ফ্রেশ জায়গা। যদি একটু ড্রোন ক্যামেরার মাধ্যমে দেখাই, দেখেন মানে একদম ফ্রেশ জায়গা। এখানে ঘোরার মতন তাজা পানি, পাহাড় থেকে গড়ে আসা যে পানিটা, সেখানে কিন্তু দেখা যায়। তো আমি মনে করি আসলে আমাদের দেশকে জানা উচিত যে আসলে দেশে কি আছে না আছে, সব কিছু আসলে জানাটা খুব প্রয়োজন। যেহেতু আমাদের এই দেশ, আমাদের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করা হয়েছে, সেক্ষেত্রে আমাদের দেশে সিলেটই তো, বেশি দূরে তো না। এমন আছে পাসপোর্ট ভিসা করে যেতে হচ্ছে, বিষয়টা কিন্তু এমন না। সো যারা ঈদের মধ্যে যেতে চাচ্ছেন, ঈদে অনেক সময় মানুষ ঘুরতে চায়, ভালো একটা প্রাকৃতিক আবহাওয়া উপভোগ করতে চায়, সেক্ষেত্রে এখানে গেলে আমি মনে করি খুব ভালো একটা জায়গা হবে। গড়ে আসা পানি দেখতে পারবেন, এছাড়া সাদা পাথর সহ ইন্ডিয়ার যে প্রাকৃতিক সেটাও দেখা যাবে। গোসল করার যে একটা সিস্টেম, সেটাও কিন্তু এখানে দেখা যাবে। এছাড়াও কিছু স্পট আছে, যেমন হচ্ছে সিলেট শাহজালাল মাজার, তাছাড়া চায়ের বাগান, নানান রকম লোক আছে বা নানান রকম স্পট আছে এই সিলেটের মধ্যে। ব্যক্তিগতভাবে সিলেট আমার খুব ভালো লাগছে, কারণ এত সুন্দর প্রাকৃতিক আবহাওয়া, ঘুরতে কার না ভালো লাগে। সো যাদের ঘুরতে খুবই না ভালো লাগে, যারা দেশকে জানান, দেশের জন্য ঘোরাফেরা করেন এবং নিজেকে জানান দিতে দেশে এবং দেশের বাইরে যারা ঘোরেন, আমি মনে করি তারা এই সিলেটে ঘুরতে যাবেন। আর অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। আশা করছি আপনার এই শেয়ারের মাধ্যমে আরও 2 জন দেখতে পারবে, আমি অনেক খুশি হব।